chapter 9, verse by verse explanation in Bengali. পবিত্র বাইবেল গ্রন্থের আদিপুস্তকের মথি লিখিত সুসমাচারের নবম অধ্যায়। এর মনন করব। এই অধ্যায়তে 38টি পদ লেখা হয়েছে। 38টি পদের মধ্যে থেকে লেখা কথাগুলি প্রভু যীশু খ্রিস্ট প্রভু গবরনীয়দের দেশে দুষ্টাত্মার সঙ্গে পীড়িত লোকদেরকে ছাড়ানোর পর সেই নগরের লোকদেরকে তাকে যাওয়ার জন্য বিনতি করছিল। সেখান থেকে তার স্বদেশ কফরনতে এলো। কফরনতে সে প্রথমে ভজন থেকে নিয়ে 9 পদ থেকে দেখাতে এক লকওয়ের রোগীকে সে ঠিক করে তার পাপকে ক্ষমা করলো। এটা লেখা হয়েছে। 9তম পদে মথির সুসমাচারকে লেখা। মথি সুসমাচার নাসুর নিতে চলেছে এবং তাকে প্রভু সেবাতে ডাকলো। এখন 10তম পদ থেকে 13তম পদ অবধি পরিসীয়দের প্রভু যিশুর জবাব। 14th এবং 15th ভার্সে যোহন তার শিষ্যদেরকে প্রভু যিশুর কাছে পাঠাতে তাকে তার বলা কথাগুলি। 16 পদ থেকে 17 পদ অবধি দ্রাক্ষারসের মাসুককে নিয়ে দৃষ্টান্ত। 18তম পদ থেকে 26তম পদ অবধি লৌহ বহা স্ত্রীর চঙ্গা হওয়া এবং এহিরের মেয়ের জ্বালায় জানা সেই দুজন জানকারী দেখা দেয়। 27তম পদ থেকে নিয়ে 31তম পদ অবধি ভাগে 2 অন্ধকে প্রভু চাঙ্গা করা। সেইভাবে 32 পদ থেকে 14th ভার্স অবধি এক বোবাকে প্রভু চাঙ্গা করা। সেইভাবে 35তম পদ থেকে নিয়ে 38তম পদ অবধি সে গলিলে সেবকাই করা। এইভাবে আমরা 9তম অধ্যায়ের জানকারি আমাদেরকে দেখা দেয়। প্রথম পদ থেকে নিয়ে আমরা পদের মনন করব। নৌকায় করে পার হয়ে যিশু নিজের শহরে এলেন। কয়েকজন লোক একজন তাকে বিনতি করার এই অর্থ। গবরনীয়দের দেশে দুষ্টাত্মা থেকে পীড়িত লোকদেরকে ছড়ানোর পরে তাকে পীড়া দেওয়া দুষ্টাত্মা সুয়ারে গিয়ে কুয়াতে মৃত্যুর পরে সেই নগরের লোক প্রভু যিশুকে তার দেশকে ছেড়ে যাওয়ার কথা বিনতি করেছে। এই জন্যে প্রভু আবার কফরনতে এলো। তারপরে সে নৌকায় চড়ে ওপারে গেল এবং তার নগরে আসার পরে এবং দেখো কিছু লোক লাকওয়ার এক রোগীকে খাটের উপর রেখে তার কাছে আনলো। প্রভু যিশু তার বিশ্বাস দেখে সেই লাকওয়ের রোগীকে বলল, হে পুত্র, ঢাড়স বাঁধো, তোমার পাপ ক্ষমা হয়েছে। এখানে প্রভু যিশুর বলা কথাগুলি সেখানে দাঁড়িয়ে থাকার শাস্ত্রী এবং প্রচারককে পছন্দ এলো না। পাপকে ক্ষমা করার কেবল পরমেশ্বরেরই আছে। এই জন্য তোমার পাপ ক্ষমা হচ্ছে বলাতে প্রভু যিশু পরমেশ্বরের নিন্দা করলো। এই ভাবনা তার হৃদয়তে এসে গেল। এই পদগুলিকে আপনারা দেখুন। অনেক লোক লাকওয়াকে সেরকম আনলো। প্রভু যিশু তার বিশ্বাস দেখলো। এটা প্রমুখ বিষয় আপনাদেরকে এখানে দেখতে হবে। বলে নিয়ে আসা লোকদের বিশ্বাস, রোগীর বিশ্বাসের বিষয়তে এখানে বলা হয়নি। সেই রোগীকে নিয়ে আসা বিশ্বাস কাটে তাকে প্রভু যিশুর কাছে নিয়ে এলো, তার কাছে রাখলো। প্রভু তাকে হিয়াও দিল, ঢাড়স বাঁধলো, বলে সামালো। মসি পুত্র বলল। প্রভু যীশু খ্রিস্ট বলল, দেখুন প্রভু যীশু খ্রিস্ট প্রভু সেই রোগীকে পুত্র বলাতে সেও বিশ্বাস সম্বন্ধিত ব্যক্তির নয় যিশুর দ্বারা চেনা হলো। এটা আমাদেরকে বুঝতে হবে। তোমার পাপ ক্ষমা হলো। পাপকে ক্ষমা করার অধিকার পরমেশ্বরেরই আছে। এক পাপীকে ধর্মীয় কেবল প্রভুই বানাতে পারে। এটা প্রভু যিশু বলা শাস্ত্রীয়দের ভালো লাগেনি। এরপরে অনেক শাস্ত্রীরা ভাবলো এ তো পরমেশ্বরের নিন্দা করে। প্রভু যিশু তার মনের কথা জেনে
এখানে মুখ্য কথাকে আপনাদেরকে জানতে হবে। প্রথম, পাপের ক্ষমা দিতে হবে। তো পরে মানুষের মনের কথাকে জানা, এটা গুণই পরমেশ্বরেরই আছে, এই লক্ষণও পরমেশ্বরেরই আছে। এই জন্যে সে তার সঙ্গে কথা বলার সময় সে পরমেশ্বর আছে, পরমেশ্বরের পুত্র আছে, এটা জানার জন্য দুজনে কথাকে সে তার সম্মুখ রাখলো। প্রথম, পাপের ক্ষমা আছে, তো পরের মনকে জানা। পাপের ক্ষমা পরমেশ্বরই দিতে পারে, এটা জানা শাস্ত্রী এটাও জানতই হয়তো যে মনের কথাকে জানায় পরমেশ্বরই আছে, জানতো নিশ্চয়। এই জন্য শাস্ত্রীরা যার যে মনে ভাবলো সেটা যিশু জানলো, এটা তার উপর প্রকট করল। তার দ্বারা তা জানা উচিত পাপকে ক্ষমা করার অধিকার তারই রয়েছে, কারণ সে পরমেশ্বর থেকে আসা, পরমেশ্বরের পুত্র। তার অন্তরঙ্গতে সে জেনেছে, অর্থাৎ এটা পরমেশ্বরই করতে পারে। জানা সে পরমেশ্বর থেকে আসা, পরমেশ্বর আছে জানা যাওয়ার পরে প্রভু যিশু তার মনকে জানতে কথা বলছে। তোমরা সবাই নিজেদের মনে খারাপ বিচার কেন করছো? মনে খারাপ বিচার কেন করছো? মনে ভিতরে কি চলছে? সেই ব্যক্তি এবং পরমেশ্বরের ছাড়া কেউ এই কথাটি জানতো না। শয়তানকে মানবের মন জানার অধিকার নেই, ইভেন মানবকে মানবের মনকে জানার অধিকার নেই, সেটা এক পরমেশ্বরকেই অধিকার আছে, সেই ব্যক্তিকেই আছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট প্রভু তার মনের কথা জেনে কথা বলছে। সহজ কি বলা? তোমার পাপ ক্ষমা হলো, এটা বলা। ওঠো এবং চলাফেরা করো, দেখো তোমার পাপ ক্ষমা হয়েছে, বলা সহজ, এটা সহজ নয়। সে পরমেশ্বরই বলতে পারে, এরকমটি বলছে। পরে ওঠো এবং চলাফেরা করো বলা সহজ নয়, এটা যদি পরমেশ্বরই বলতে পারে। বলাতে দুইভাবে পরমেশ্বর আছে, তাদেরকে সাবিত করেছিল, পাপ ক্ষমা হলো। সে যা বলল সেটাই সত্য জানা যাওয়ার পরে ওঠো এবং চলো বলাতে তাকে দাঁড়াতে হবে, সে ডিভাইন অ্যাকশন হয়ে গেছে। তখন তাকে জানা উচিত সে পরমেশ্বর। এই জন্যে সে জিজ্ঞেস করছে, পাপকে ক্ষমা করা সহজ আছে কি? ওঠো এবং চলো বলা সহজ আছে কি? কিন্তু এই জন্যে যে তুমি জেনে নাও যে মানুষের পুত্রকে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার আছে। তখন সে লাকবের রোগী থেকে বলল, ওঠো, তোমার কাঠ ওঠাও এবং তোমার ঘরে চলে যাও। সে উঠে তার ঘরে চলে গেল। প্রভু যীশু কি বলল? ওঠো, তোমার খাট তোলো এবং তোমার ঘরে চলে যাও। 3 কথা এখানে বলেছে। তুমি ওঠো, কিরকম উঠবে? লাকবের কারণ উঠে নিয়ে এলো, 4 লোকেরা তুলল, তখন সে শরীর সেখানে পৌঁছালো, সেরকম আছে। এবং তাকে ওঠার জন্য বলছে, এটা সম্ভব আছে কি? লাকবের কারণ শরীর পড়ে গেল, ওটা সম্ভব আছে কি? যা অসম্ভব আছে তাকে সম্ভব করতে করতে কথা বলছে। তুমি ওঠো, কামন, কমান্ড দিচ্ছে। অনেক দিন লাকবে থেকে সেই শরীরে প্রভু যিশুর কথা এবং আজ্ঞা, তুমি ওঠো, এই কথা সামর্থ্যতে ভরে দিয়েছিল, বল থেকে ভরে দিয়েছিল। উঠে দাঁড়িয়ে গেছিল। তার খাট ওঠাও, এটা সেকেন্ড অর্ডার কমান্ড। তার নিজের খাট ওঠাও, ঘরে যাও বলল, সে ঘরে চলে গেল। দেখুন, 3 কমান্ড দিল। তুমি ওঠো, তোমার খাট ওঠাও এবং ঘরে চলে যাও। সে ব্যক্তি নিশ্চয়ই তার ঘরেই গেছে, খাট তুলে গেল, উঠে গেল। লোকেরা এটা দেখে ভয় পেয়ে গেল এবং পরমেশ্বরের মহিমা করতে লাগলো যে মানুষকে এরকম অধিকার দিয়েছিল। সে পরমেশ্বরের
পুত্র। প্রভু যীশু খ্রিস্ট পরমেশ্বরের পুত্র, এই জন্য সে পরমেশ্বরের মহিমা করে লাকবের এই রোগীকে ওঠানোর দ্বারা কিছু কথাকে আমরা জানবো এরকমটি কার্য করল। সেটা কি আছে? পাপ ক্ষমা হয়েছে বলা, এটা শুধু তাকেই সম্ভব। পরে উঠে চলার জন্য বলা, এটা তার জন্যেই সম্ভব। এই জন্যে অসম্ভবকে সম্ভব করা প্রভু যীশু খ্রিস্ট প্রভু আছে, এটা আমাদেরকে বোঝা যাচ্ছে। তাকে পরিপূর্ণ অধিকার আছে, সে অধিকারের সঙ্গে কথা বলছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মতি লিখিত সুসমাচার প্রভু যীশুর অধিকারের বিষয়তে স্পষ্ট রূপে বলছে। প্রভু যীশু রাজা, এই জন্যে তার অধিকারের বিষয়তে কথা বলছে। সে পরমেশ্বরের রাজা, এই জন্যে তার বলের বিষয়তে কথা বলছে। এখন 9তম পদ থেকে, সেখান থেকে এসে প্রভু যীশু মতি নামক এক মানুষকে মহিষুলের চৌকিতে বসতে দেখেছিল এবং আমার পিছনে পিছনে এসো, সে উঠে তার পিছন পিছন হয়ে গেছিল। প্রভু যীশুর কথাতে সামর্থ্য আছে। প্রভু যীশুর কথা অঙ্গীকার করছে, প্রভু যীশুর কথা বিশ্বাস দিচ্ছে। সত্য। মতি উঠল এবং তার নকরীকে ছেড়ে দিল। সেই দিনেতে রোমীয় লোক যেহুদীয়দের কাছে ট্যাক্স কালেক্ট করতে থাকত। তার জন্যে যেহুদীয়কেই নকরিতে নৃত্য করত। তাদের মধ্যে থেকে এটাই মতি। এবং লুক 19-এ জাকারিয়া এটা নগর থেকেই সম্বন্ধিত কাজ করত। এই লোকদের মধ্যে থেকে প্রজা ঘৃণ করত, ঘৃণা করতে তার লোকদের কাছেই ট্যাক্স করকে বসুল করে সরকারকে ভরত। এই জন্য এটা মতির প্রভু যীশু খ্রিস্ট প্রভু শিষ্য হওয়ার জন্য আমন্ত্রিত করছে। তা মতিকে ডাকার পরে এক ভোজন কার্যক্রমে সে গেল, এরকমটি আমরা দেখতে পাই। যখন সে ঘরে ভোজন করার জন্য বসলো, তো অনেকই মশলনেওয়ালে এবং পাপী এসে প্রভু যীশু এবং তার ছেলের সঙ্গে খেতে বসলো। এটা দেখে ফরিসীয়রা তার ছেলেদেরকে বলল, তোমাদের গুরু মহসুল নিতে ভালো এবং পাপীদের সঙ্গে কেন খায়? দেখুন, প্রভু যীশু ভোজন করতে গেল। এটা ভোজন করার জন্যে যে ঘরে গেল সে মতিরই, তাকে বুঝতে হবে। এই জন্যে সে মতির ঘরেই বুঝতে হবে। এই জন্যে সে মতির ঘরে হওয়া ভোজেরই রয়েছে। এই ভোজে প্রভু যীশুর সঙ্গে মাইশুল নেওয়া অর্থাৎ ট্যাক্স কালেক্টর তাকে পরিষি পাপীতে গিনত। অনেকই পাপী এসে, পাপী অর্থাৎ আলাদাভাবে আছে কি, অর্থাৎ শাস্ত্রী এবং পরিষি সাধারণ ব্যক্তিদেরকে এইভাবে ডাকত। শাস্ত্রী, ফরিসি এবং সবকীয়তে বাঁচার লোকদেরকে যেহুদীয় ধর্মের মহান লোক দূর রাখত। সে পাপী এসে সঙ্গে কেন খাচ্ছে? এরকম প্রশ্ন জিজ্ঞাসা করছে। প্রভু যীশু তার জবাব দিল। কি জবাব দিল? এটা শুনে প্রভু যীশু তাকে বলল, বৈদ বলে চঙ্গাইয়ের জন্যে নয়, কিন্তু বিমারির জন্যে আবশ্যক। এই জন্যে তুমি গিয়ে তার অর্থ শিখে নাও। আমি বলিদান নই, কিন্তু দয়া চাই। কারণ আমি ধর্মীয়দের নয়, কিন্তু পাপীদেরকে ডাকতে এসেছি। প্রভু যীশু খ্রিস্ট প্রভুর 3.5 বছরের সেবকাইতে যেহুদীয়দের মধ্যে ফরিসি, সদ্দুকী এবং শাস্ত্রী, এটা 3 ধর্মের লোকেদের সঙ্গে তা সবসময় লড়াই হতে থাকত।
সবসময় তর্ক বিতর্ক হয়ে যেত, সবসময় বচনের লড়াই হতে থাকতো। এই জন্যে তুমি গিয়ে শিখে নাও, তুমি প্রচারকের স্থানে আছো, বচনকে রিরাইট করার সঙ্গেই স্থায়ীতে আছো, সেরকম তোমরা তার ভাবনাকে জানবে না। আমি বলিদান কিন্তু দয়া চাই। প্রভু কেউই মানুষ নাশ হোক এই জন্য এটা চায় না, কোনো মানুষ নষ্ট হয়ে যায় এরকম প্রভু যিশু চায় না, প্রভুও চায় না। হেজকেল গ্রন্থে বলেছে, দুষ্ট তার দুষ্টতাতেই মারা যাওয়া প্রভু পছন্দ নয়, সে সেই দুষ্টতাকে ফিরে ভলাইয়ের মার্গে আসাই প্রভুকে ভালো লাগবে। এই জন্যে তার সঙ্গে মহসুল নেওয়া এবং পাপীদের বসার কারণ সে এক কথা বলল। বৈদ বিমারের জন্যে, অসুস্থদের জন্যে, সেরকমই পাপীদের জন্যে উদ্ধারকর্তা। রোগীদেরকে বৈদের যেরকম আবশ্যকতা আছে, ভালো জওয়ান ব্যক্তির বৈদের সঙ্গে কি কাজ থাকতে পারে? কোনোই কাজে দরকার নেই। পাপীদের জন্য উদ্ধারকর্তা আবশ্যক আছে, ধর্মীয় জন্যে উদ্ধারকর্তা আবশ্যক নয়। এই জন্যে আমি পাপীদেরকেই ডাকতে এসেছি, ধর্মীকে ডাকার জন্যে আমি আসিনি। দেখুন প্রভু কি বলছে। প্রথম আগমনে সে পাপীদেরকে ডাকতে আসলো, পরে আগমনে সে তার সঙ্গে থাকা ধর্মীয়কে ডাকবে। এই জন্যে এই অন্তর সে তার সঙ্গে থাকতে এবং ধর্মীয়কে ডাকবে, এই জন্যে এই অন্তর আছে। প্রথম আগমনে পাপীদেরকে উদ্ধার করে তার সঙ্গে থাকার জন্যে সে ডাকছে। এই বিশেষ কথাকে আমাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর কখনোই বলিদানকে চায় না, দয়াকেই চায়। এই কথাকে আমাদেরকে বুঝে আমাদেরকে পাপের ক্ষমার জন্যে প্রভুর কাছে যেতে হবে। 14th and 15th ভার্সে এরা দুজনে বচনের মধ্যে যোহনের শিষ্য তার কাছে এসে বলল, কি কারণ আছে যে আমি এবং ফরিসি এত উপবাস করি, কিন্তু তোমার চেলা উপবাস না করে? প্রভু যিশু বলল, কি বারাতি যতদিন অবধি দুলহ তার সঙ্গে আছে শোক করতে পারে, কিন্তু সে দিন আসবে যখন দুলহা তার থেকে আলাদা করা হবে, সেই সময় সে উপবাস রাখবে। উপরি কর্তৃত্বে প্রভু যীশু খ্রিস্টের আরোহণের পরে এটা 120 লোক 10 দিন উপবাসী করেছিল। প্রভু যীশু যখন জীবিত ছিল সেই দিনেতে তারা উপবাস করেনি। উপবাস সেই দিনেতে ভক্তির সবুত ছিল। তারপর তোমার শিষ্য কেন উপবাস করে না? যোহনের শিষ্য উপবাস করত, প্রধান যাজকদেরকে উপবাস করছে, ব্যবস্থার পালন করা উপবাস করছে। তারপর তোমার শিষ্য কেন হর দিন খেতে থাকে? সেই প্রশ্ন আছে। যতক্ষণ দুলহা তার সঙ্গে আছে কেউ উপবাস করবে না বলল। প্রভু যীশু খ্রিস্ট প্রভু পৃথিবীতে যখন ছিল তখন তার শিষ্যদেরকে উপবাস রাখার আবশ্যকতা নেই, কারণ সে উদ্ধারকর্তাই আছে, তার সঙ্গে আছে। উদ্ধারকর্তাই তার সঙ্গে আছে। সে পবিত্র আত্মা কোনো উপরি কর্তৃত্ব উপবাস থেকে তারা উপবাসের দ্বারা সেই মহান বরদানকে তারা পেয়ে নিয়েছিল। প্রেরিতের কাজে গ্রন্থ 2nd অধ্যায় এর সাক্ষী দিচ্ছে। একটি কথা মনে রাখতে হবে, ম্যান্ডেটরি আকার অনুসারে উপবাস করার জন্য বলেনি, উপবাসের আত্মিক রূপে বলবন্ত হওয়ার চেতাবনীকে প্রভু দিয়েছিল। এই জন্যে উপবাস লাভদায়ক আছে। উপবাস উদ্ধার দেয় না। উপবাস আধ্যাত্মিক উন্নতির জন্য মাত্রই রয়েছে, উদ্ধারের জন্য উপবাস করা নয়। উদ্ধারের জন্য কোনো বিষয় কারণ নেই। এই জন্যে উপবাস থাকা, ন্যায় থেকে উপবাস থাকা
সেটা বাইবেলে নিউ টেস্টিমেন্টে অ্যাকসেপ্ট করা হয়নি, এটা আমাদের জানতে হবে। নতুন দ্রাক্ষরস নেই নস্কোতে দেওয়া উচিত, পুরানো নস্কোতে সেটা আমাদেরকে নিউ টেস্টিমনি এবং ওল্ড টেস্টিমনির সেপারেশনের সূচনা দেয়। পুরাতন নিয়মে ব্যবস্থা সেটা পুরনো মশক, নতুন নিয়মে অনুগ্রহ এবং সত্য সেটা মশক। এই জন্যে পুরাতন নিয়মে মিটে যাওয়া উচিত, সে পুরনো মশককে হটাতে হবে। নতুন নিয়মের আসার পরে সে এখন কাজে আসবে, ব্যবস্থা এখন কামে আসবে না। প্রভু যীশু খ্রিস্ট প্রভু মরে জিয়ে ওঠার পরে ব্যবস্থার দ্বারা কাউকেই লেখা দেওয়ার জরুরত নেই। প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসের বিষয়তে লেখা দিতে হবে। এই জন্য নতুন দ্রাক্ষরস নতুন মশককে দেওয়া উচিত, তখন তারা দুজনে খারাপ হবে না, এরকম প্রভু বলেছেন। এবং 16তম পদে পুরানো বস্ত্র এবং নতুন বস্ত্রকে কাপড়ের পেবন্ধ পুরানো বস্ত্রের উপরে কেউই লাগায় না, কারণ এটা পৈবন্ধ সে বস্ত্র থেকে কিছু খিঁচে নেয় এবং সেই অধিক ফেটে যায়। পুরনো বস্ত্রের জন্য পুরানো প্রবন্ধ এবং নতুন বস্ত্রের জন্য নতুন প্রবন্ধই আছে। নতুন নিয়মে নতুন নিয়ম আছে, পুরানো নিয়মে পুরানো নিয়মই আছে। এই অন্তরকে আমাদেরকে জানতে হবে। পুরানো নিয়মে উদ্ধারকে দিতে পারে না, নতুন নিয়ম উদ্ধারকে দেয়। পুরাতন নিয়মে ভক্ত লোক ব্যবস্থার কারণে ধর্মী বনতে পারে না। নতুন নিয়মে ব্যবস্থার না হওয়াতেও বিশ্বাসী ধর্মী হলো। এই জন্য নিয়মকে বোঝা উচিত, এরকমটি প্রভু যীশু বলে এসেছেন। 18তম পদ থেকে 26তম পদ অবধি ভাগে 2 ভাগ আছে। 12 বছর ধরে লহু বহানো স্ত্রীর সুস্থ হওয়া, পরের এরির বেটি অর্থাৎ তার কন্যা অধিকারীর বেটি চঙ্গা হওয়া, মরা মহিলার জীবিত হওয়া, মৃত্যু থেকে জীবিত হওয়া, এ বিষয়তে লেখা হয়েছে। 18তম পদ থেকে পড়ব। সে তাকে এই কথা বলছিলই যে দেখো, এক সর্দার এসে তাকে প্রণাম করল এবং বলল, আমার পুত্রী এখন মারা গেছে। সেই বৃত্তান্ত এই সুসমাচার এবং পরে সুসমাচারে আলাদাই লেখা হয়েছে। এক সুসমাচারে এটা এসে বিনতি করার সময় সে মেয়ে মারা যায়নি। তারপর এক ব্যক্তি এসে বলে, গুরুকে কষ্ট না দাও, তোমার মেয়ে মারা গেছে। এখানে আসার পরে আমাদেরকে কোনো অন্তর নেই। এক রুম বৃত্তান্তকে ডিফারেন্ট পিপল ডিফারেন্টলি বলতে আসছে। একই কথাকে বর্ণনা করার সময়তে এক এক ব্যক্তি এক এক কোণাতে বলে আসে। এই জন্যে তাকে অসত্য আছে এরকমটি বলতে পারবে না। দেখুন, সে বলল, আমার পুত্রী এখন মারা গেছে, কিন্তু আমার চলে আপনার হাত তার উপর রাখো, তো সে জীবিত হয়ে যাবে। লুক লিখিত সুসমাচার 8:49 পদে বলে, সে এটা বলছিলই যে কেউই আরাধনার সর্দারের এখান থেকে এসে বলল, তোমার মেয়ে মারা গেছে, গুরুকে দুঃখ দিও না। প্রভু যীশু এটা শুনে তাকে উত্তর দিল, ভয় পেও না, কেবল বিশ্বাস রাখো। সেই মতি সুসমাচার লেখার সময় আমার মেয়ে এখন মারা গেছে, তাও তুমি এসে হাত রাখো, সে জীবিত থাকবে বলল। এজন্য এক ঘটনাকে শোনা তাকে বলার তরিকা আলাদা থাকে, তাকে অ্যাজ ইট ইজ রেকর্ডিং করা হয়েছে। লুকাতে এই ইনভেস্টিগেটিভ রিপোর্ট লুক লিখলো এবং মতি যেটা শুনলো সেটার আধারে সে লিখেছিল। যিশু উঠে তার চেলাদেরকে তার পিছনে হয়ে গেছিল এবং দেখো, এক স্ত্রী
যাকে 12 বছর ধরে লহু বহানোর রূপ ছিল, পিছন থেকে এসে তার বস্ত্রের আঁচলকে ছুঁয়ে নিল, কারণ সে তার মনে বলতো, যদি আমি তার বস্ত্রকে ছুঁয়ে নিত, আমরা চাঙ্গা হয়ে যাব। তো যিশু ফিরে তাকে দেখল এবং বলল, পুত্রী, দরস বাঁধো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। সেই স্ত্রী সেই সঙ্গে সঙ্গে চাঙ্গি হয়ে গেল। দেখুন, সেই লুকি লিখিত সুসমাচারে যখন আমরা দেখি, তো 47তম পদ থেকে এই ঘটনা আলাদাভাবে লেখা হয়েছে। দেখুন, যখন স্ত্রী দেখল যে আমি লুকোতে পারি না, তখন কাঁপতে কাঁপতে এলো। এই কথা এখানে লেখা হয়নি। এই জন্য আপনাদেরকে বাইবেল পড়ার সময়তে এক কথার উপর ধ্যান দিতে হবে, যে পরের যখন গবাহি দেয়, সেই আই উইটনেস সে সন্দর্ভকে দেখা, সে শুনুক সেই কথাকে। এটা লেখা হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই স্ত্রী এক রুগী, কোন সমস্যার সামনা করতে সে সবার সামনা এই করেছিল। এই 12 বছর ধরে লহু বহাবার বিমারি থেকে ঘোষিত ছিল। ধ্যান দেবেন, ভোদের কাছে চঙ্গাই পাওয়া যায়নি, কিন্তু সে প্রভু যিশুর বিষয়তে শুনল, প্রভু যিশুর কথার বিষয়তে শুনল, প্রভু যিশুর ক্রিয়ার কার্যকে আশ্চর্য কাজের বিষয়তে শুনল, প্রভু যিশুর অদ্ভুতের বিষয়তে শুনল, প্রভু যিশুর দ্বারা করা চঙ্গাইয়ের বিষয়তে শুনল। তার বিশ্বাস বলবন্ত হলো। শোনার দ্বারা বিশ্বাস বাড়ে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শোনার দ্বারা বিশ্বাস আসে, তার ভরত্বেরই হয়। এই জন্যে বিশ্বাস বেড়ে গেল এবং সেটা ভাবনা চিন্তায় তার বস্ত্রকে ছোনাই কাফি। এই জন্যে রহস্যতে গিয়ে তার বস্ত্রকে পিছন থেকে গিয়ে ধরল। প্রভু যিশু বলল, আমার ভেতর থেকে সামর্থ্য বেরোলো। সে প্রভু যিশু খ্রিস্টের থেকে সামর্থ্যকে নিল, হাসিল করলো, চঙ্গাইকে পেল। তখন প্রভু যিশু বলল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। দেখুন, প্রভু যিশুর করা সব কাজের মধ্যে থেকে বিশ্বাস প্রমুখ ভূমি রয়েছে। বিশ্বাসীর কারণেই চঙ্গাই পাবে, এটা আমাদেরকে জানতে হবে। আজ এই বিষয়ে প্রশ্নকে দাঁড় করিয়েছে। সুস্থ বর্ধনের কারণ ভাবছে। চঙ্গাই বর্ধনের কারণ নয়, বিশ্বাসের কারণই আছে। সুস্থতা বর্ধনকে পাওয়াও চঙ্গাইয়ের বিশ্বাসকে নিয়ে আসছে। প্রার্থনা করার সময় বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করে জবাব নিয়ে আসছে, কিন্তু তার বর্ধনের কারণ এটা আমাদেরকে জানতে হবে। সেই ঘড়িতে সেই স্ত্রী চঙ্গা হয়ে গেল এবং প্রভু যিশু খ্রিস্ট সেই ঘরে এসে গেল। যখন প্রভু যিশু সেই সর্দারের ঘরে পৌঁছালো আর বাঁশুরি বাজানোর এবং ভিড়কে সে হুল্লোড় মাচাতে দেখে সে ঘরে দুঃখ ছাইয়েছিল। সেই সর্দারের একই কন্যা ছিল, সেও মেয়েও জওয়ানিতে অনেকটাই সুন্দর ছিল। একই মেয়ে ছিল, অনেকই উৎসাহকে মানানোর কথাবার্তা ভাবার সে মত হয়েছিল। এই জন্যে সেই ঘরে হুল্লোড় মাচাতে ভিড় ছিল। সেই নগরের লোকজন সেখানে আছে, প্রভু যিশুকে সেখানে জায়গা নেই। তখন যিশু বলল, সরে যাও, কন্যাটি মারা যায়নি, কিন্তু ঘুমিয়ে আছে। এর ওপর সে হাসি করতে লাগলো। ততক্ষণ সে কাঁদছিল, হুল্লোড় করছিল। প্রভু যিশু সত্য বলাতে তার হাসি করতে লাগলো। সেই মেয়ে
মারা যায়নি, কিন্তু ঘুমিয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট প্রভু মানবের শরীর মৃত্যুকে, ভৌতিক মৃত্যুকে সে ঘুম থেকে কম্পেয়ার করলো। প্রথম থেসলোনিয়র 14তম অধ্যায় 13 এবং 14 ভার্সে যখন আপনারা পড়বেন, তো যদি আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু মারা গেছেন এবং জীবিত হয়ে উঠেছে, সেরকমই পরমেশ্বর তাকে, যে যিশুতে ঘুমিয়ে পড়েছে বিশ্বাসী লোক, ঘুমিয়ে পড়েছে, প্রভু যিশু তো মারা গেছে কিন্তু বিশ্বাসী ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছেন তো? প্রভু যিশু মারা গেল অর্থাৎ মৃত্যুকে অনুভব করেছিল। বিশ্বাসী লোকজনেরা তার ভৌতিক মৃত্যুর কারণ প্রভু থেকে দূর হচ্ছে না, কিন্তু সে অধিক সমীপ হচ্ছে। বিশ্বাসী তার মৃত্যুর দ্বারা প্রভুর কাছে যেতে পারবে। এই জন্যে বিশ্বাসীদেরকে শুধু ঘুমিয়ে আছে, এই জন্যে এই মেয়ে মারা যায়নি কিন্তু ঘুমিয়ে আছে। প্রভু যিশু বলল, এর ওপর সে তার হাসি করতে লাগলো। ভিড় বার করে দেওয়া হলো। সে ভিতরে গেল, তার শিষ্যদের মধ্যে থেকে 3কে, যাকূব, যোহন্না এবং পতরসকে সঙ্গে নিয়ে গেল। সেই মেয়ের মাতা পিতাকে ভেতরে রাখলো। সেই 5 লোকের সঙ্গে ভিতরে যেখানে মেয়েটি পড়েছিল এবং তার হাত ধরে সে বলল যে তুমি উঠে বসো। তলিতা তুমি, যার অর্থ হে নারী, আমি তোমাকে বলছি ওঠো। এবং সে সঙ্গে সঙ্গে উঠে চলতে ফিরতে লাগলো এবং যিশু তাকে বলল, একে কিছু খেতে দাও। এটাই কথা এখানে লেখার সময় সরে যাও বলাতে সে হাসি করতে লাগলো। সে ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরল এবং সে জীবিত হয়ে উঠল। এবং এই কথা চর্চা সে সবই দেশে ফেলে গেল। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট প্রভুর করা অদ্ভুত কার্য সেই নগরে ছড়িয়ে পড়ল। এটা আমরা দেখতে পাই। তাদেরকে ফেলিয়ে দিয়েছিল সে ঘরের লোকেদের দ্বারা বলা গবাই। তাকে শুনে লোকজন বলা গবাইয়ের কারণে আমাদের চোখের সামনে মৃত মেয়েকে প্রভু যীশু খ্রিস্ট তুলল এবং তাকে জ্বলালো এবং তার দুঃখের স্থানে আবার আনন্দকে দিয়েছিল। তাকে ঘরের উপরে মন্ডরানো অন্ধকারকে মিটিয়ে আবার জিয়ালা দিল, এরকমটি বলতে লাগলো। মৃত্যুকেও আজ্ঞা দেওয়াই প্রভু যীশু খ্রিস্ট আছে। সেই নগরের সব লোকজনদেরকে সমাচার ছড়িয়ে পড়ল। এখন 27তম পদ থেকে যখন আমরা দেখে যাই, 2 অন্ধ তার ওপর অনুগ্রহ করার জন্য বলা কথাগুলি তার প্রতি দয়া করেছিল, দয়া করে যাওয়া এরকমটি দেখা দেয়। 27তম পদ যখন প্রভু যিশু সেখান থেকে আগে বাড়ল, তো 2 অন্ধ তার পিছনে এটা বলতে লাগলো, হে দাউদের সন্তান, আমাদের উপর দয়া করো। প্রভু যিশু ইহুদি, সে ইহুদি গোত্রের মধ্যে থেকে, এই জন্যে তাকে দাউদের সন্তান বলা হয়েছে। সে নাম প্রভু যিশুর ভৌতি পসন্দিদা নাম। এই জন্য মতি লিখিত সুসমাচারে প্রারম্ভের বচনেই প্রভুর সন্তান, দাউদের সন্তান প্রভু যিশু এরকমটি লেখা হয়েছে। এই জন্যে প্রভু যিশু সেখান থেকে বাড়ার সময় 2 অন্ধ তার কাছে গেল। অন্ধকে সে দেখায় না, এই জন্যে সে শুনলো, বিশ্বাস করলো এবং তার পিছু করছে, তাকে বিনতি করছে, হে দাউদের সন্তান, আমাদেরকে দয়া করো, এরকমটি বিনতি করছে। যখন সে ঘরে পৌঁছালো, তখন সে অন্ধে তার কাছে এলো এবং যীশু খ্রিস্ট তাকে বলল, কি তোমার বিশ্বাসে আছে কি আমি এটা করতে পারি? ধ্যান দেবেন, বারবার পথ স্মরণ করাচ্ছে, বিশ্বাস, কি তোমার বিশ্বাস আছে? এটা প্রমুখ কথা আছে। সে তাকে বলল, হ্যাঁ প্রভু, আমার বিশ্বাস রাখা আমাদের জন্য অনেক জরুরি। সে অন্ত আমাকে বিশ্বাস আছে বলে, যদি তুমি বিশ্বাস করো তো করার মধ্যে থেকে সব কিছু সম্ভব। আপনারা যদি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখবেন, তো আপনাদের জীবনেও আপনাদেরকে যাই চাই সেটা আপনি করতে পারবেন। আপনার কেউ অন্ধ তো আপনাকে চোখ দেবে, আপনি যদি রুগী হন তো আপনাকে চঙ্গাই দেবে, আপনি গরিব হন তো আপনাকে সমৃদ্ধি দিতে পারবে। বিশ্বাস রাখো,
বিশ্বাস করা সেরকমটি হবে, তো বিশ্বাস করার প্রভু যীশু খ্রিস্টের জন্য সব কিছুই সম্ভব। তখন সে তার চোখ ছুঁয়ে বলল, তোমার বিশ্বাসের অনুসার তোমার জন্যে হোক। লিটিগেশন বিশ্বাস রাখছে, তোমার দেওয়া গবাইয়ের কারণ নয়, তোমার আত্মবিশ্বাসের কারণ হতে হবে। তোমার বিশ্বাস আছে তো তোমার চোখ খোলা যাবে। প্রভু যীশু খ্রিস্ট প্রভু চোখকে খুলে বিশ্বাসের অনুসারে খুলবে। যেটা সে বলল বিশ্বাস আছে, সে সত্য যে আমি সাবিত হওয়ার সে সময় সাবিত হয়েছে, সে বিশ্বাসের জন্য এবং চোখকে পেল, সে তার চোখ খুলে গেল। প্রভু যীশু তাকে চেতাবনী দিয়ে বলল, সাবধান, কেউ এইটি কথাটি যেন জানতে না পারে। কিন্তু তারা বেরিয়ে সব দেশে তার ইয়াস ফেলে দিয়েছিল, তারা চুপ থাকতে পারলো না। সেটা গবাই হলো, আমরা গবাইয়ের জীবনকে রেখেছি কি যে এটা এক কোয়েশ্চেন হয়ে গেল আমাদের জন্য। 32তম পদ থেকে 34তম পদ অবধি ভাগে দেখার পরে দেখাতে শিষ্য এবং প্রভু যিশুর সঙ্গে যাওয়ার সময় লোকজনেরা বোবাকে তার সামনে আনলো। যখন দুষ্টাত্মা বার করে দেওয়া হলো তখন বোবা কথা বলতে লাগলো। এর উপর ভিড়ে অচম্বা বলে, ইসরায়েলরা এরকমটি কখনো এক্সপিরিয়েন্স করেনি। কিন্তু ফরিসীয়রা বলল, এটা তো দুষ্টাত্মার সর্দারের সহায়তা থেকে দুষ্টাত্মাকে বার করে। আপনারা একটু ধ্যান দেবেন, প্রভু যীশু যে কার্য করছে সেটা না করতে পারার সাধুর ফরিসি এবং শাস্ত্রী তার উপরে দোষকে বাড়িয়ে যাজকের সঙ্গে মিলে দেশকে বার করে যাজকের সঙ্গে মিলে প্রভু যিশুর হত্যা করলো, শহীদ রচল। এই জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আনা আর এক ব্যক্তি চঙ্গা হচ্ছে দুষ্টাত্মার কারণ গুঙ্গা হওয়া, এরকমটি লেখা হয়েছে। সে একটি বোবা। দুষ্টাত্মা এক ব্যক্তির শরীরকে অকুপাই করে অসুখ নিয়ে এসে তাকে বন্দি বানিয়ে রাখছে 18 বছর। একই স্ত্রী জওয়ান মেয়ে কোমর দুষ্টাত্মার কারণ ঝুঁকে গেছিল। এই জন্যে দুষ্টাত্মা বিমারির কারণ হচ্ছে। দুষ্টাত্মার প্রভাব থেকে ছুটকারা পেয়ে চঙ্গাইকে পাওয়া সে ব্যক্তিদের বিষয়তে বাইবেল গবাই দিচ্ছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তুমি কোনো প্রকারের বিমারি এবং দুষ্টাত্মা থেকে গ্রসিত আছো তো প্রভু যিশুর শরণ নাও, প্রভু যিশুর নামের শরণ নাও, প্রভু যিশুর ওপরে বিশ্বাস রাখো, প্রভু যিশুর কাছে এসে বিনতি করো, প্রভু যিশু তোমাকে চঙ্গাই দেবে। বিশ্বাস রাখো এবং ছুটকারা পাও। কিন্তু ফরিসীয় বলল, দুষ্টাত্মার সর্দার থেকে এটা দুষ্টাত্মাকে বার করে দিচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট প্রভুও শিষ্যদেরকে দুষ্টাত্মাকে বার করার অধিকার দিয়ে বাইরে পাঠিয়েছিল। প্রভু উল্টো প্রশ্ন করল, আমি দুষ্টাত্মার সর্দার থেকে দুষ্টাত্মাকে বার করছি, তো সে তোমার বাচ্চাদের কার দ্বারা বেরোচ্ছে? তাকেও দুষ্টাত্মার সর্দার থেকে বার করছে। সে পরমেশ্বরের কার্য নয়। দুষ্টাত্মার সর্দারের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে কি সম্বন্ধ আছে? মসিহ পরমেশ্বরের পুত্র, পরমেশ্বরের সামর্থ্য, পরমেশ্বরের ইচ্ছা থেকে সে এই দুষ্টাত্মাকে বার করছে। কিন্তু এটা সহ্য না করার ফরিসি তার উপর আরোপ লাগালো। এখন 38 পদে সে নগরে ঘুরতে ঘুরতে সুসমাচারকে প্রচার করছে। গলিলের নগরে সুসমাচারের প্রচার করছে। প্রভু যীশু সব নগরে এবং গ্রামে ফিরতে থাকলো এবং তার আরাধনালয়তে উপদেশ করে এবং রাজের সুসমাচার প্রচার করা এবং হর প্রকারের বিমারি এবং দুর্বলতাকে
দূর করতে থাকে। আজকে আমরা ভারত দেশে আছি। আমাদের দেশে ঘোরাফেরা করা, গ্রাম এবং নগরে ঘোরা, সুসমাচার প্রচার করা, ধর্ম পরিবারে বলে আমাদের দেশে এই হিংসা করছে। সুসমাচারের প্রচার করো না, আমাদের দরকার নেই, এরকমটি আক্রমণ করছে। তার জন্যে সরকার আইনও বানিয়েছিল। এই প্রকার থেকে আপনাদেরকে বুঝতে পারছেন। কিন্তু সেই দিনেতে প্রভু স্বাধীনতার সঙ্গে সুসমাচারের প্রচার করেছিল। সুসমাচারের প্রচার না করাতে কিরকম শুনতো, তারা শুনতো না, এবং তার উদ্ধার কিরকম হতো বলুন তো। এই জন্যে বচনের কি বলে, প্রভু গ্রাম এবং নগরে ফিরতে থাকলো। সে বিমারীদেরকে চঙ্গাই করতে ঘুরতে ফিরতে লাগলো। আজ আমাদের দেশের পরিস্থিতি আলাদা রয়েছে। কোনো চঙ্গাই করবে বলাতে তাকে ব্যাপারী রূপে দেখানোওয়ালা তখনকার পরিশীলক আজও রয়েছে। যখন সে ভিড়কে দেখলো, তো সেই লোকদের উপর তরস এলো, কারণ সে ভেরোদেশ্যমান, যার রখওয়ালা না হোক, ব্যাকুল এবং ভটকে হয়ে থেকেছিল, এক বড় কথাকে বলেছে। তখন সে তার ছেলেদেরকে বলল যে পাকা ক্ষেত অনেক আছে, কিন্তু মজদুর তো একটু আছে। এই জন্যে ক্ষেতের স্বামী থেকে বিনতি করো যে সে তার ক্ষেত কাটার জন্যে মজদুর পাঠিয়ে দেয়। ক্ষেত অনেকই আছে, কিন্তু মজদুর একটু আছে। অনেক সেবক চাই। সুসমাচারের বেশি প্রচার হওয়া উচিত। সুসমাচারের সঙ্গে বিজ্ঞান প্রচারও অনলাইনে প্রবেশ করেছে। পিওর গসপেল চাই। সহি মাইনেতে সম্পূর্ণ সুসমাচারের প্রচার করা যাওয়া উচিত। কোনো প্রকারের চঙ্গাই এবং অদ্ভুত কথাকে সে তাকে দেখা দেওয়া উচিত না। তার অ্যাট্রাকশনের দ্বারা সুসমাচারের মার্গ আলাদা হওয়া উচিত না। এরকম সতর্কতা আজকের লোকদেরকে নিতেই হবে। প্রভু বলল, সে সেই ভেরোর সমান, যার কোনো রখওয়ালা নেই, তরস খেলো। আমরা সমাজকে যখন দেখি তো তরস খাওয়া উচিত। এটাই উদ্ধার কর্তা বিনা কষ্টে আছে, এরকম তরস খাওয়া উচিত। তাকে সুসমাচারের প্রচার করা উচিত। এটা আমাদের জন্যে ধর্মের রূপে বলা হয়েছে। 9তম অধ্যায় আমরা এখানেই সমাপ্ত করছি। আমেন।